সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত রিজিক কেমন? সম্মানিত রিজিক, একজন আপনাকে একটা জিনিস দিল, দেওয়ার মধ্যেও পার্থক্য আছে। কেউ দিল রাগ করে দিল, খাগা, ঝাঁকি দিয়া দিল, খাগা। আরেকটা হলো মোহাব্বত করে দিল, আদর করে দিল, ধরো তুমি এটা গ্রহণ করো, এটা তুমি খাও। তাহলে পার্থক্য আছে না নাই? বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সম্মানজনক রিজিক দান করব। হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তি সফল, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তি সফল যে নাকি ইসলাম গ্রহণ করেছে। অর্থাৎ আমরা সবাই ইসলাম গ্রহণ করেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মুসলমান। তাহলে সফলতা কোন ব্যক্তিকে বলেছেন? সফল কোন ব্যক্তিকে? ওই ব্যক্তি সফল যে নাকি ইসলাম গ্রহণ করেছে এবং এইটার উপরে সে ইস্তেকামাত থেকেছে, সেইটার উপরে স্থির থেকেছে, নিজে সান্ত্বনা দিতে থাকে, আমি একজন মুসলিম, আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছে। হ্যাঁ, নিজেকে নিয়ে সে গর্ববোধ করতে থাকে, আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছে, আমি ইসলাম ধর্মের অধিবাসী, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। নিজের ধর্মটাকে পেয়ে সে খুশি, নিজের ধর্মের উপরে সে কি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাকে মুসলিম বানিয়েছো, তুমি আমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছো, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে তুমি আমাকে মুসলমান জাতি করে দুনিয়াতে পাঠাইছো। আর কি করে? 2 নম্বর হলো আল্লাহ যাকে রিজিক দান করেছে পরিমাণ মতো রিজিক দান করেছে। যে পরিমাণ রিজিক, যে পরিমাণ সম্পদ, যে পরিমাণ অর্থ, যে পরিমাণ টাকায় আল্লাহ তাআলা তাকে দিয়েছে, এর উপরে সে সন্তুষ্ট রয়েছে। অর্থাৎ তার ভিতরে কি নাই? আফসোস নাই। আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এর উপরে আমি খুশি, আলহামদুলিল্লাহ। তুমি আমাকে যে পরিমাণ দিয়েছো এতে আমি তোমার কাছে প্রশংসা করি, এতে আমি তোমার শুকরিয়া আদায় করি। অতঃপর কি করে? ওখান থেকে সাধ্যমতো আল্লাহর রাস্তায় দান করে। ওখান থেকেই কি করা হয়? আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাস্তায় যারা দান খয়রাত করে, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি এদেরকে অত্যন্ত ভালোবাসি, এরা হলো আমার প্রিয় পাত্র, এরা হলো মুহাব্বতের বান্দা, মুহাব্বতের বান্দি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আমার যেই সমস্ত বান্দা বান্দিরা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, সুস্থ অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, গরিবী হালাতেও আল্লাহ তাআলাকে স্মরণ করে, সসম্পদ পাইয়াও আল্লাহ তাআলাকে ভুলা যায় না, সর্ব অবস্থায় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি বেশি মনে করে এবং সাধ্যমতো ওখান থেকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই সমস্ত বান্দা বান্দিগুলো আমার কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ যাদেরকে বলেন যে এরাই হলো আমার প্রিয় বান্দা, এদের চাইতে উত্তম মানুষ কি দুনিয়াতে আরো হবে? আল্লাহ যাদেরকে বলবে যে এরা আমার ঘনিষ্ঠ, এরা আমার প্রিয়, এরা আমার মোহাব্বতের বান্দা বান্দি, বলেন তো দেখি এদের মতো কপালওয়ালা সৌভাগ্যবান দুনিয়াতে আরো কেউ আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কথাগুলা বলেছেন এগুলা আমাদের বুঝে আসে না, এগুলা শতভাগ বুঝে আসতো সাহাবীদের মধ্যে। সাহাবা আজমাইন কি করতো? তাদের মধ্যে এরকম খাম অবস্থা ছিল না। তারা যে যে অবস্থায় ছিল ওইটার উপরেই সন্তুষ্ট ছিল, ওইটার উপরেই সন্তুষ্ট ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অর্ধ জাহানের বাদশা বানিয়েছিলেন, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, অথচ তার ঘর ছিল খেজুরের পাতার ছাউনি, খেজুরের পাতার বেড়া। তাদের মন উদার কেমন ছিল? তাদের মন উদার কেমন ছিল? একটা উদাহরণ আপনাদেরকে আমি শোনাই।
তাবুকের যুদ্ধের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে, তাবুকের যুদ্ধ অনেক ব্যয়বহুল ছিল, লম্বা সফর ছিল, অনেক দিন যুদ্ধ করা লাগছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে উন্মুক্ত তাদের প্রকাশ্য ময়দানে বলে দিলেন, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা যে যা পারো এই যুদ্ধের জন্য তোমরা দান করো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন তিনিও একজন শাসক ছিলেন, এক জামানায় তিনি একজন শাসক ছিলেন। তিনি অনেক সম্পদের অধিকারী ছিলেন। তিনার সমস্ত সম্পদকে 4 ভাগে বিভক্ত করে 1 ভাগ ওখানে জমা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদের মালিক ছিলেন। তিনিও কি করেছে, তিনার সকল সম্পদকে 2 ভাগে বিভক্ত করে 1 ভাগ ওখানে জমা দিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদম প্রথম জামানায় তিনি বড় ব্যবসায়ী ছিলেন, অনেক ধনী ছিলেন, কিন্তু ইসলামের জন্য দিতে 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 সব দিয়া শেষ করে ফেলাইছে। কিচ্ছু ছিল না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু রাসূল চাইছে যে তোমাদের সাধ্য অনুযায়ী যে যা পারো তোমরা কি করো, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা যে যা পারো সাধ্য অনুযায়ী তোমরা ব্যয় করো, দান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবি সাহেবের কাছে যায় পরামর্শ করতেছে, রাসূল চাইলেন আমি দিব না, এটা কেমন করে হয়? রাসূল চাইছে আমি দিব না, এটা কেমনে সম্ভব? ঘরের ভিতরে যা আছে সব বাইর করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঘরের ভিতরে যা আছে সব বের করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবি টোপলা খোঁজে, তারপরে যেখানে গম রাখতো, চাউল রাখতো, যেখানে আটা রাখতো, এগুলা খুঁজে, নাই, কিচ্ছু নাই, অল্প অল্প আছে। রাসূল আকরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের একটা ডাবলা জমিনের মধ্যে বিছিয়ে দিলেন, কয় যা আছে সবগুলো এখানে রাইখা দাও। কি আছে? তেমন কিছু নাই। সোয়াশের আটা ছিল, মনে হয় সোয়াশের আটা ছিল, আর যা কিছু ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র যা কিছু ছিল সবগুলো ওখানে বসছে। আর বিবি সাহেবকে বলতেছে, দেখো ঘরের মধ্যে আরো কিছু আছে নাকি? বিবি সাহেব খুঁজা দেখে যে আর ঘরের মধ্যে আর কিচ্ছু নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের ভিতরে থাকতেন, যে ঘরের মধ্যে থাকতেন, সেটাও ছিল খেজুরের পাতার ছাউনি আর খেজুরের পাতার বেড়া। সবগুলা যখন টোপলা বান্ধিছে, টোপলা বান্ধার পরে রাসূলের দরবারে নিয়ে যাবে, এমন সময় মনে হয়েছে দেখি ঘরের চালের মধ্যে কোনো কিছু গোজা আছে নাকি। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে। কেমন মন ছিল আবু বকরের! আবু বকরকে আল্লাহ তাআলা কেন এত বেশি ভালোবাসতেন? আবু বকরের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার কেন বলেছেন? আবু বকরকে রাসূল কেন এত বেশি ভালোবাসতেন? সমস্ত মানুষের মধ্যে, সমস্ত সাহাবীর মধ্যে হযরত আবু বকর কেন জান্নাতে আগে যাবে জানেন? কেন আগে যাবে? সকল জান্নাতীদের সরদার কেন আবু বকর হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই গাঠুরিটা পিঠের মধ্যে উঠাইয়া নিয়ে রাসূলের দরবারে যায়, হঠাৎ করে মনে হয়েছে দেখি আমার ঘরের মধ্যে আরো কিছু থাকতে পারে। এই বলে ঘরের চালের মধ্যে এমন ঝাঁকুনি দিতেছে, ঘরের চালের মধ্যে ঝাঁকুনি দেয়। বিবি সাহেব বলে, ঘরের চাল কেন ঝাঁকেন কেন? কয় যদি চালের মধ্যে কোনো কিছু গোজা থাকে, যদি চালের মধ্যে কোনো কিছু গোজা থাকে। ঘরের চাল ঝাঁকুনি দিছে, ঝপত করে একটা সুই জমিনের মধ্যে পড়ছে, মাইজালের মধ্যে একটা সুই পড়ছে, ওখানে একটা সুই গোজা ছিল, ওই সুইটা ওই গাঠুরের ভিতরে বইরা নিছে। ওই সুইটাকে ওই গাট্টির মধ্যে ভইরা নিয়ে রাসূলের দরবারে যাইয়া দাঁড়ায় রইছে। সবাই অনেক সম্পদ জমা করতেছে। আবু বকর লজ্জা পাইতেছে, হায় হায়, এত অল্প মাল আমি কেমনে জমা দিই? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে করে টাকা পয়সা, সম্পদ, খাদ্য মাদ্য, আবিজাবি যা কিছু আছে অনেকগুলা ঘোড়ায় করে এনে ওখানে জমা করতেছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে করে বস্তায় বস্তায় খাদ্য সামগ্রী ওখানে জমা করতেছেন।
হযরতে আবু বকর বলে, এত অল্প সংখ্যক সামান আমি রাসূলের দরবারে কোন মুখে জমা দিব? হাদিসের মধ্যে আসছে, কিতাবের ভিতরে রয়েছে, আবু বকর এক দেওয়ালের আড়ালে দাঁড়ায় রয়েছে, দুই চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ঝরতেছে। সবাই যখন জমা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, সবাইকে দেখি তো আবু বকরকে কেন দেখি না? সবাইকে দেখতেছি, আবু বকরকে কেন দেখি না? আমার আবু বকর তো কোনোদিন কোনো কাজে পিছে থাকে না, সবার আগে থাকে, আজকে কেন এখনো আসে না? এক সাহাবী এসে রাসূলকে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো দেখলাম ওই যে পাশে এক দেওয়ালের আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া সে কাঁদতেছে, তার চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়া দাঁড়ায়া আগায়া গেলেন, যে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হস্ত মোবারক বাড়াইয়া আবু বকরকে টান দিয়ে সামনের দিকে নিয়ে যায়। ও আবু বকর, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে সকলেই সম্পদের স্তূপ এনে এনে খাদ্যের স্তূপ করতেছে, বস্তায় বস্তায় সম্পদ এনে আপনার দরবারে জমা দিতেছে, অথচ আমি আবু বকর এত কপাল পোড়া, আমি সামান্য কিছু নিয়ে হাজির হয়েছি, কেমনে জমা দেবো এটা বুঝতেছি না, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গাঠুরিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুলিয়া ওই মালগুলার উপরে নিজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সামান্য সম্পদটুকু, সামান্য খাদ্যটা দইতি ইত্যাদি বের করে দিলেন। বের করার পরে যখন দেখলেন ছোট্ট একটা সুই সেখানে পাওয়া গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও আবু বকর, সুই আনার কারণ কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু তো আনতে পারি নাই, যখন সবকিছু বাদিয়া যখন ঘর থেকে বের হইলাম, মনটায় যেন বলল, মনটায় কেন যেন বলে দিল, ও আবু বকর, দেখতো আরো কোনো কিছু আছে নাকি? রাসূল বলছে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জমা দিতে বলছে, অথচ তোর ঘরের ভিতরে কিছু থাকবে আর কিছু তুমি নিয়ে যাবে, এটা হতে পারে না। এই জন্য ঘরটা যখন আমি ঝাঁকুনি দিলাম, ঝাঁকুনি দেওয়ার পরে দেখলাম ছোট্ট একটা সুই পড়লো, ওই সুইটা আমি উঠে নিয়ে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসা দিয়া আকাশের দিকে তাকিয়ে বলে, ও আল্লাহ, দেখো দেখো তোমার আবু বকরের পাগলামি, দেখো দেখো তোমার আবু বকরের পাগলামি, দেখো, ও আল্লাহ, তুমি কবুল করো। সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আজকে তোমরা যে যা দিয়েছো, আবু বকর যা দিয়েছে তার সমান আর কেউ দিতে পারো নাই। সুবহানাল্লাহ। সবাই আকরের হাঁকুইরা তাকে রয়েছে, কেমনে, এটা কি হইল, এটা কি হইল? ওই শোনো, আবু বকর যখন ঘর থেকে বের হয়ে আসে, তার ঘরে একটা সুই অবশিষ্ট পর্যন্ত রাখে নাই। তার ঘরের ভিতরে একটা সুই পর্যন্ত রেখে আসে নাই। সুই দিয়ে কি বুঝাইছে? যে আবু বকরের ঘরের ভিতরে যা ছিল সব নিয়ে আসছে। এটা হলো আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা। ভাই, আমরা তো নিজেকে মুসলমান বলে দাবি করি, অথচ দেখেন আমাদের অবস্থা দেখেন, আর সাহাবে আজমাইনদের অবস্থা দেখেন। আমরা যদি ইসলামের কোনো কাজে, দ্বীনের কোনো কাজে যদি বলি যে 2-4 টাকা, 10-20, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দেন, তাহলে আমরা আমার মনকে বুঝাইতে পারি না। কথা বলেন ঠিক কি? এজন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি আপনার দিল থেকে যা কিছু করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নেবেন, এবং আল্লাহ আপনার মনের দিকে তাকিয়ে দেখবেন যে আপনার মনের ভিতরে আল্লাহ, আল্লাহ রসুলের এবং দ্বীনের মুহাব্বত কতটুকু আছে। 100% ভালোবাসা যদি আল্লাহর প্রতি, রসুলের প্রতি আপনার থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আপনাকে কোটি কোটি মানুষের ভিতর থেকে হাতে ধরে নিয়ে জান্নাতে পৌঁছাই দেবে। এজন্য আল্লাহ, আল্লাহ রসুলকে 100% ভালোবাসতে হবে। ওই অর্ধ ভালোবাসা বাসলে হবে না, অর্ধেক ভালোবাসলে হবে না, পুরাটাই ভালোবাসতে হবে। এজন্য ভাই, আপনার আমার প্রতি দাওয়াত হলো যে আমরা
সকলেই যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত আদর করে মুহাব্বত করে ভালোবাসা বানাইলেন, ওই আল্লাহ যে আমাদেরকে কি জন্য বানাইলেন, তার ইবাদত আর বন্দিগির জন্য বানাইছে। কোন অবস্থাতেই যেন আমাদের মধ্য থেকে আল্লাহর বন্দিগি, 5 ওয়াক্ত নামাজ, রোজা এবং নেক আমল যেন ছুটে না যায়। আর যা কিছু করব দিল থেকে করব, ওই আবু বকরের মতো দিল থেকে করার চেষ্টা করব। আমল যদি অল্প হয়, অল্প আমল যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অল্প আমলকে কেন্দ্র করে আপনার জান্নাতে আগে জায়গা করে দেবে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, শোনেন একটা হাদিস বলে শেষ করে দিতেছি, আহাব্বুল আমালি ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার দরবারে সবচাইতে উত্তম আমল কোনটা? প্রশ্নটা ভালো না খারাপ বলেন তো দেখি। সাহাবীরা জিজ্ঞাসা করছে যে কোন আমল সবচাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? আমাদের জানার ইচ্ছা আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ওয়াক্তিহা, সবচাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। ভাই, সবচাইতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা বলেন তো দেখি? সময় মতো কি করা? নামাজ আদায় করা। এই আল্লাহ তাআলার প্রিয় আমলটি আমরা সবাই করার চেষ্টা করব না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করুক। সকলে জোরে সোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।